এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে অনেক সকালে যেতাম, তারপরে ও সময় নিয়ে যাচ্ছি আমরা। টাটা সবাইকে। আদর্শিনী টাটা টাটা। ওই যে দেখ পিসেমশাই। নবাব তুমি চলো আমাদের সঙ্গে, চলো। কেন? হ্যাঁ পরে তুমি এখন বেরো বেরো করবা। পিহু টাটা, তাহলে আদর্শিনীও টাটা। আমরা সকাল 7:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার থেকে, মানে পিসি বাড়ির থেকে। তারপরে দেখো আমরা মোটামুটি 2-2.5 ঘন্টা জার্নি করে মনে হয় নবদ্বীপ পৌঁছালাম। আর এখন একটু ভাতের হোটেলে ভাত খেয়ে নেবো। এখানে ছিল মাছ নিয়েছিলাম আমি আর বাবা, তোমার দাদাভাই খাচ্ছিল রুটি, আর মা এমনি নর্মাল যে সবজি ডালের থালি তার সঙ্গে একটু ডিম ভাজা দিয়ে খাচ্ছিল। সোনামাকেও এখানে বসিয়ে খাইয়ে দিয়েছিলাম ওর খাবার। তো চলো, খুব খিদে পেয়ে গেছিল। আমরা চলে এসেছি বাড়িতে, কিন্তু আসার পথে খুব একটা তেমন ভিডিও করিনি। আর বাড়িতে আসার পরে ধরো একটা রেস্ট দরকার, ঘুম দরকার। তো হচ্ছে এখানের থেকে আবার তোমার দাদাভাই সন্ধ্যাবেলা মা বাবাকেও বাড়িতে দিয়ে এসেছে। আর আমরা চলে এসেছিলাম দুপুর বেলায় 7:30টার সময় আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। আর এই দেখো আমাদের পাটিকাবাড়ি বাজার থেকে এই যে বাবা আবার বাড়ি এসছে 2 দিন পরে, তাই 2 নাতনির জন্য আবার খাবার দাবার কিনেছে। মানে দাদার মেয়ে আছে বাড়িতে, তাই ওর জন্য খাবার দাবার কিনেছে। আর এই যে আবার এই বাড়িতেও মানে বড় বোনুর জন্য ম্যাঙ্গো বাটি দিয়েছে। আমাদের বাড়িতে কিন্তু গাছেও আম আছে, কিন্তু এবছরে গাছের আম ফলনের পরিমাণ খুবই কম হয়েছে। আর সেগুলো এখনো মানে হয়তো অতটা মানে সময়ও আসেনি, পাকার কাঁচা আছে। একদিন খুব ইচ্ছা যাব কাঁচা আম মাখা খাবো। আম মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের গাছের আমগুলোর আলাদাই একটা টেস্ট, দারুণ একদম। মানে টকটা ওই রকম না যে পুরো, বলতে পারছি না, আমার জিভে জল চলে আসছে, ভাবতে পারছি না। ছবিটা জাস্ট ভাবছি। কাঁচা লঙ্কা ডলে কাসুন দিয়ে মেখে মানে লবণ, কি স্বাদ। আমার ভীষণ ভালো লাগে টক খেতে। আমি ভীষণ মানে মনে হয় যেন আমি আরো কেন খেতে পারি না, দাঁত টক হয়ে যায় তাই যেন খেতে পারি না, কিন্তু আমার টক খেতে ভীষণ ভালো লাগে। ওই গ্রেটারে করে একদম গ্রেট করে যে আম মাখাটা দারুণ লাগে, দারুণ। একটু চিনি, একটু নুন, একটু কাসুন, ঝাল, লবণ, ওফ ওফ ওফ। যাই হোক, মেয়ে এখন আম খেতে চাইছে, তাই ওকে একটু আম কেটে দেবো আর আমরা সবাই খাবো আম। চলো, ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা আম খেতে বেশি ভালো লাগে। গুড মর্নিং। পরের দিন সকাল থেকে আবারও ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে তো আমরা বাঁকুড়ার থেকে ফিরেছি, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। আর সারাদিনই বাকি সময়টুকু একটা ঘোরের মধ্যে ছিলাম, একটা বড়সড় জার্নি বলে কথা, তাই না? তো দেখো আমি কিন্তু সকালবেলা উঠে আগে ঘর বাড়ি পরিষ্কার করছি, কারণ খুবই ঘাস হয়ে গেছে আমাদের বাড়িতে। এগুলো সবই পরিষ্কার করা হবে, তাও টুকটাক হাত দিয়ে যতটুকু সম্ভব হলো আমার পক্ষে। ঘাসগুলো তুলে নিয়ে এখন গোবর দিয়ে লেপছি। আর এত কষ্ট হচ্ছিল লেপতে, সে আর কি বলবো, কারণ এখন অলরেডি রোদ উঠে গেছে আর প্রচন্ড গরম। তবুও একটু পরিষ্কার করে নিলাম, কারণ আমার একদম ভালো লাগছিল না এত বালি বালি উঠোন আর ঘাসপালা। আর এদিকে এখন মেয়ের খাবারটা বসাতে চলে আসলাম। ঘরের অবস্থা ভীষণ খারাপ। এবারে হচ্ছে আমাদের ঘুরতে যাওয়াটা একটা মানে বড়সড় একটা মানে ধকলেরও সমান। ঘুরে খুব ভালো লেগেছে, কিন্তু যেহেতু জার্নি অনেকটা, যাওয়া আসা, মাঝে থাকা একদিন, তো একদিন থাকলাম না, যেদিন গেলাম সেদিন থাকলাম, পরের দিন থাকলাম, তারপরের দিন চলে আসলাম। হুট করে প্রচণ্ড মাথা ধরে গেল। তো যাই হোক, ভেবেছিলাম তাও একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু গরমের পরিমাণ প্রচণ্ড। আর আজকে তো ঝড় বৃষ্টিও হওয়ার কথা আছে, তবু আমি ওসব আর ভাবলাম না, আমার ভালো লাগছে না, মানে পুরো বালি বালি হয়ে গেছে। তাই উঠোনটা যতটুকু যেইভাবে যতটুকু হয়, মানে উঠোনটা লেপেও স্যাটিসফাইড না, কারণ ঘাস প্রচুর, লেপা যাচ্ছে না ভালো করে, সমান করে চারিদিকে জায়গায় জায়গায় মানে বেঁধে রয়েছে, জায়গায় জায়গায় ফাঁকা রয়েছে। তো যাই হোক, মেয়ের খাবারটা আগে বসিয়ে দিলাম, কারণ যেটা বাড়িতে আসার পরে চেঞ্জ করেছি বেডশিট, সেটাকে চেঞ্জ করব, প্লাস মেয়ের অনেক জামা কাপড় আর তোমার দাদা ভাইয়ের জামা কাপড়, ওগুলো সব ধোবো। আর নিজেও তো স্নান করবোই, থালা বাসন রয়েছে কলতলায় কিছু, কালকে রাতের খাওয়া দাওয়া হয়েছে সেগুলো মাজবো। মেয়ের খাবারটা রেডি করে মেয়ে উঠে গেছে, ওর বাবার কাছে দিয়ে যাব, বলবো তুমি যেভাবেই হোক খাইয়ে দাও, কারণ আমি এখন পুরোপুরি আটকা। স্নান না করে উঠোন ফুটন লেপেছি, স্নান না করে ওকে ইয়ে করতে পারবো না। চার্জার ফ্যানটা একটু চালালাম, মানে মনে হচ্ছে পুরো মাথা ঘুরে পড়ে যাবে এরকম অবস্থা। চলো, থালা বাসন মেজে জামা কাপড়গুলো সব ধুয়ে এখন মেলতে চলে আসলাম। আর এখন স্নানও করে নেব। আর যেহেতু এখন পুরো মানে রোদ উঠে গেছিল আর খুব গরম, তাই বাইরের কাজগুলো করতে ভীষণই কষ্ট হচ্ছিল। যতক্ষণ না স্নান করব শান্তি নেই। এই দেখো বিছানাটা তুলে নিয়েছি, আর বেডশিটটা কালকে রাতে চেঞ্জ করেছি, যেহেতু আমরা কালকে এসেছি, তাই কিন্তু মানে ভেবেইছি যে এসে তারপরে ফ্রেশ একদম বিছানা চাদরটা পেতে নেব। আর আজকে আগের দিনটা কেচে দিয়েছি। এ মা, আদর্শিনী এটা কি কাণ্ড করছে!
ছি 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 ছি। ক্লিপগুলো কোথায় যেন রাখে গো দিদি, দেখবে ও কত ক্লিপ সুন্দর। কোথায় ছিল দেখে তো সাজিয়ে রাখতে পারো নাকি তুমি? দুষ্টুমি করছে। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি মা ভেঙে গেল, বোতল ভেঙে গেছে যা। ছি 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 আদর্শিনী। তো এটা হচ্ছে কালকে রাতের ডাল, পেঁয়াজ ডাল, এক সোমবারে ডাল ছিল, কারণ দাদা ভাই খেয়েছিল আর আমি একটুখানি খেয়েছিলাম, মা তো খাওনি ডাল দি না। আর এই দেখো এটা আজকে একটা দারুণ টেস্টি খাবার রান্না হয়েছে, আমাদের বাড়ির ডাটা, তা না মা? হ্যাঁ আমাদের আটকে রাখো তোমার, দেখি পারো নাকি। এই বাড়ির ডাটা দিয়ে মাছের ডিম আর আলু দিয়ে পাতলা করে তরকারি, খুব তৃপ্তিকর খাবার। আর এই মেয়েটা এই জল ফেলেছে, হ্যাঁ ছোট্ট বোতল দাও, আমি তোমাকে দেবো বোতলটা। হ্যাঁ হ্যাঁ, এত গরম জানে কি বলবো, প্রচন্ড গরম পড়েছে বাইরে। আর বাইরে ঘন্টার পর ঘন্টা স্টিল দাঁড়িয়ে থেকে, মানে একই জায়গায়, তাও আবার রোদের মধ্যে চুল খুলে, ভীষণ কষ্টকর গরমে। তো দেখো আমি কিন্তু আজকে রেডি হয়েছিলাম ফটোশুট করার জন্য। আর আজকের জুয়েলারি দেখো, সব জুয়েলারি তো এখন পরে নেই, লাস্ট যেটা জুয়েলারি পরে যেটা আমি ফটোশুট করলাম সেটাই এখন পরে আছি। তো এই যে ঝালোর নেকলেস। আমি একটা রিকোয়েস্ট করবো তোমাকে, রাখবে আমার রিকোয়েস্টটা? কি গো? তুমি আজকে এই নেকলেসটার মানে শ্যুট করলে তো, ঝালোর চাটাই ঝালোর নেকলেস, তো এই নেকলেসটা আমার হেভি পছন্দ হয়েছে। একটা পরে মনে হচ্ছে যেন গলাটা পুরো ভরে গেছে। হ্যাঁ এটা এমনই, হ্যাঁ পুরো এক পিস পরলেই এনাফ। তুমি কি এটা রাখবে তোমার জন্য? দেখো তো। হ্যাঁ তুমি এটা তোমার জন্য রেখে দাও, এটা আমার খুব পছন্দ হয়েছে। পরবো, ঠিক আছে। আমারও ভীষণ পছন্দ, শুধু তোমার না, আমার ঝালোর যে কোনো নেকলেস ভীষণ পছন্দের। দেখো কত সুন্দর আর একদমই সোনার মতো, কিছু বলার নেই। এই দেখো আমার না আরো একটা শখ আছে, এই যে এইটা যদি আমি সবসময় পরে থাকতে পারতাম। এই যে এই যে এই চুড়িগুলো, এগুলোকে কি বলে, সকেট চুড়ি আই থিঙ্ক বলে, যেটা ব্রোঞ্জের উপরে গোল্ড প্লেটেড করা, মানে তামার পাত দিয়ে গোল্ড প্লেটেড করা। তো এটা আমার ভীষণ মানে আগের থেকে স্বপ্ন ছিল, আমার একজোড়া সোনার থাকবে, আমি সবসময় পরে থাকবো শাখার সঙ্গে, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো আমার গহনার কালেকশন এখন, যেটা আমি মানে অবশ্যই আমি চাইলে পরে থাকতে পারি। আর একটা জিনিস দেখাই, এটা তো আমার মানে কোনটা ছেড়ে কোনটা, মেয়েদের সবকিছুই গহনাই হচ্ছে কিন্তু স্বপ্নের জিনিস। এই যে এই নোয়া বাঁধানোটা, এটা কিন্তু আমার ভীষণই একটা প্রিয়, মানে সব থেকে প্রথম বিয়ের পরে যেই গয়নাটা স্বপ্ন আমি দেখতাম সেটা হচ্ছে এই নোয়া বাঁধানো, যেটা আমি নিতে পারিনি। আর এখন তো সোনার যা মূল্য, তাতে করে কোনো কথাই হবে না। এগুলো সব কিন্তু আমার গহনার কালেকশন, গোল্ড প্লেটেড জুয়েলারি। আর আরেকটা কালেকশন যেটা পরে আছে, এই দেখো এই কানবালাটা, ভীষণ সুন্দর দেখতে, এটা নিয়ে তো কোনো, ভীষণ শাইনি, পুরো সোনার মতন, কিছু হবে না। হ্যাঁ তো দারুণ দেখতে। আর একটা বিয়ে বাড়ির সাজ, বিয়ের কোণের সাজ, বা যে কোনো মানে তোমরা বুঝতে পারছো এরকম গহনার সাজ দারুণ লাগবে। আর আমাকে কেমন লাগছে বলো তো, তুমি আগে বলো। ভালো লাগছে? হ্যাঁ। আর তোমরাও কমেন্ট করে জানাও। পাপড়িকে লাল বেশি শুট করে, তাই? আচ্ছা ঠিক আছে, তো চলো এখন আমি চেঞ্জ করব, কারণ এখন ব্লগের কাজ আছে, আরও মেয়েকে ঘুম পাড়াবো। তো এখন চেঞ্জ করার আগে ভাবলাম একটুখানি ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই। তো এগুলোরই এখন ফটোশ্যুট হলো, আরও কালেকশন রয়েছে যেগুলো ফটোশ্যুট করলাম, সেগুলো তোমরা সব গহনার পেজ, ফেসবুক পেজ, গহনার ইউটিউব চ্যানেল এবং আকাশ পাপড়িতেও তোমরা কম বেশি পেয়ে যাবে। আর এই যে জুয়েলারিগুলো তোমরা দেখছো বর্তমানে পাপে যেটা পরে রয়েছে, এই ঝালোর নেকলেসটা, ইয়াররিংটা, চুড়িটা, তারপরে নোয়াটা, এইগুলো যদি তোমাদের পছন্দ হয়, তোমরা যদি নিতে চাও, তাহলে দেখো স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, বুকিং নাম্বার রয়েছে, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে তোমরা ছবিটা পাঠাবে, স্ক্রিনশট নেবে এবং বলবে যে তোমাদের এটা প্রয়োজন, যেটার দাম সহ ছবি সহ তোমাকে পাঠিয়ে দেবো, মানে তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে। আর একটা কথা আমি বলবো, তোমরা অনেকেই ভিডিও দেখে বুঝতে পারো না, যে তোমরা বলো যে বুকিং নম্বরে গিয়ে কি করে বুক করবো, তোমরা তো প্রাইসই বলছো না। ওইটা চিন্তা নয়, আমাদের প্রচুর 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 স্টক, প্রচুর কালেকশন, তো সবসময় এত কালেকশনের প্রাইস ভিডিওতে কিন্তু বলা সম্ভব নয়। তো সেই জন্য তোমরা যখন বুকিং করবে, মানে বুকিং তোমরা দেখে নাও জিনিসটাকে, তোমরা এই বুকিং নাম্বারে যখন মেসেজ করবে, তোমরা প্রোডাক্ট সম্বন্ধে সমস্ত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, প্রাইস কত, মানে আদারওয়াইজ তোমাদের সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিয়েই তবে তোমরা বুক করবে, তাই না? আমাদের বুকিংয়েও আমরা সাহায্য করে দেব। হ্যাঁ একদমই, তোমরা কিভাবে কি করবে সমস্ত হেল্প কিন্তু করে দেওয়া হবে, গাইড করে দেওয়া হবে বুকিং নম্বরে তোমরা মেসেজ করলেই। তো চলো পরে আসছি আবার, টাটা। এখন আমরা হচ্ছে মুড়ি মাখাচ্ছি, সন্ধে একটু পেরিয়েই গেছে, আর একটু আগে হলে ভালো হতো, কিন্তু ভিডিওর কাজের জন্য দেরি হয়েছে। এই যে পেঁয়াজ কুচো করেছি এখানে, আর তোমার দাদাভাই বললো মুড়ি মাখাও আর কি, মুড়ি নিয়ে এসছে,
আর মুড়িটা শেষ হয়ে গেছিলো। আর তার সঙ্গে আরও একটা জিনিস, শুধু চানাচুর মুড়ি হলেই যথেষ্ট ছিল। চানাচুর মুড়ি আরামসে খাওয়াই যায়, কিন্তু উনি আবার চপও নিয়ে এসছে। কিসের চপ এনেছো? ডিমের চপ। চানাচুর মুড়ির সঙ্গে ডিমের চপ? অন্য কোনো চপ পাইনি, ডিমের চপটা এমনি খেতে চেয়েছি। বাবা একটু বেশি হয়ে যাচ্ছে না, রাত্রেবেলা সেদ্ধ ভাত খাওয়া। আর মুড়ি মাখার সঙ্গে আমাদের বেশিরভাগই এই রিমঝিম চানাচুর, যেটা একটু নোনতা নোনতা ঝাল চানাচুর। মিষ্টি চানাচুর একদম ভালো লাগে না আমার কাছে আর কি, আমাদের দুজনের কাছে। আর আমার চানাচুর মধ্যে সব থেকে মানে অপ্রিয় আমার ওইটা, বুঝলা? চানাচুর জিনিসটা আমার খুব একটা প্রিয়ই না। কিছু কিছু মিষ্টি চানাচুর হয় বাঙালিয়ানা, ওই চানাচুরগুলো শুধু খেতে ভালো লাগে আমার। একটু লবণ দেবো? দাও। এটার মধ্যে একটু সল্টি সল্টি আছে চানাচুরটা অবশ্য। মাখাও হাত দিয়ে? কি দিয়ে মাখাবা? না তুমি তো হাত দিয়ে মাখাও না, তুমি তো হাত দিয়ে মাখাও না। মাখাও? কি দিয়ে পা দিয়ে মাখাই? তুমি তো ওই যে ঝাঁকা লাগা করে মাখাও, এটা দিয়ে মানে ঢেকে মাখাও। আমি সেভাবে মাখাই। একটুখানি মাখিয়ে নাও, নাহলে হবে না। তাই একটুখানি যদি মাখা দেয় তাহলে পুরোটাই মাখাবো। আর এই দেখো মুড়ির সঙ্গে কিন্তু রয়েছে ডিমের চপ, ঠিক আছে? এই যে ডিমের চপও রয়েছে। তো এইরকম মুড়ি মাখার সঙ্গে ডিমের চপ দারুণ কম্বিনেশন, সাথে দুধ চা হলে তো জমে। তো চলো খেয়ে নি, কথা বলা যাবে না বেশি।